হ্যালো। ভাবি, ভাইয়া বাড়িতে আছে? না না, ও বাড়িতে নেই, পরে ফোন দাও। ভাবি, মার শরীরটা না অনেক খারাপ। মাকে নিয়ে হসপিটালে আসছি। আর হসপিটালে অনেক টাকা লাগবে, 6-7 লক্ষ টাকা লাগবে। এই জন্য আমাদেরকে বাইরে বের করে দিছি, আমরা বাইরেই আছি। আপনি ভাইয়ের কাছে একটু দেন না, ভাইয়ের সাথে কথা বলবো। এই, তুমি সোজা কথা সোজাভাবে বোঝো না, রাখো, পরে ফোন দাও বলছি না। ভাবি, আমার কথা শুনেন তো। ভাবি, ভাবি। কি হলো? কাকে এভাবে ধমক দিচ্ছিলে তুমি? আর বলো না, ওই যে লোন নেওয়ার জন্য ব্যাংক থেকে ফোন দিছিল, লোন নিব না, তারপর বারবার চাপ দিচ্ছিল, এই জন্য ধমক দিলাম, বুঝছো? আচ্ছা, সমস্যা নেই, হ্যাঁ। আসো আমি কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি রে, তুই এখানে? ভাবি, মায়ের অবস্থাটা খুবই খারাপ। ডক্টর বলেছে অনেকগুলো টাকা লাগবে। আর এই টাকা যদি না দিতে পারি তাহলে মাকে বাঁচাতে পারবো না। আমি মাকে হসপিটালের বাইরে রেখে আসছি। আরে, তোর মা তোর বিষয়, তুই সেটা বুঝবি, আমরা এটা কি করতে পারি? তোদের জ্বালায় কি আমরা একটু শান্তি মতো থাকতেও পারবো না? আর তোর মায়ের চিকিৎসার টাকা আমরা কেন দেবো? তোর মা হসপিটালের বাইরে আছে না, কোথায় আছে সেটা দেখতে যাবো কেন আমরা? ভাবি, আপনি এসব কি ধরনের কথা বলতেছেন? মা কি খালি আমার একার? ভাইয়ারও তো মা, তাই না? আর এখন যদি এই টাকাগুলো ম্যানেজ না করতে পারি তাহলে তো মা মারা যাবে। ভাবি, দেখেন, ভাইয়াকে একটু ডেকে দেন না, যে কোনো একটা ব্যবস্থা তো করতে হবে। এই, একদম ইমোশনাল ড্রামা না করবি না আমার সামনে। তোর মা তুই বুঝবি, তোর মা মরলো কি বাঁচলো সেটা আমাদের দেখার একদম কোনো বিষয় নয়, আর আমরা দেখতেও যাব না। তোর নাম্বারটা ব্লক করে দিছি না। শোন, তুই এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবি, আর নেক্সট টাইম এখানে আসছিস না, সিকিউরিটি গার্ডকে বলে রাখবো, ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিবি। ভাবি, এইভাবে বললেন না, আপনার কাছে হাত জোর করতেছি, প্লিজ ভাইয়াকে আপনি একটু দেখে দিন না। এভাবে বলে হবে না, তাই না? বের হ, বের হ এখান থেকে, বের হ, যা আমার সামনে থেকে, যা এখান থেকে, যা। ভাইয়া, কে? আমি আমিরুল। কি রে, তুই তুই আমার অফিসে? এই অবস্থা কেন তোর? কি হয়েছে বল? ভাই, আমি বাধ্য হয়ে তোর অফিসে চলে আসছি। কেন আসছিস আমাকে বল? কোনো উপায় নাই এছাড়া। কি হয়েছে? আসলে মা অনেক অসুস্থ। মাকে হসপিটালের বাইরে শুয়ে রেখে আসছি। কি বলতেছিস তুই এসব কথা? তুই এসব কথা আমাকে আগে বলিসনি কেন? আমাকে একটা ফোন করলে পারতি। ভাইয়া, আমি সকালে ফোন দিয়েছিলাম, ভাবি বলছে যে তুই নাকি বাসায় ছিলি না, এইটা বলে ঝাড়ি মেরে ফোন রেখে দিছে আর ব্লক মারছে। তারপরে আমি তোর বাসা পর্যন্ত আসছি। আসার পর ভাবি আমাকে অপমান করে ঘাড় ধরে বের করে দিছে। আমি খালি ভাবিকে বললাম একটাবার ভাইয়ার সাথে দেখা করিয়ে দেন, কিন্তু ভাবি দেখা করায় দেয়নি। এই জন্য বাধ্য হয়ে তোর অফিসে আসছি। আসলে মা অনেক অসুস্থ। কি বলতেছিস এসব কথা? 6-7 লক্ষ টাকা লাগবে, না হলে মা সুস্থ হবে না, অনেক খারাপ। হসপিটালে টাকা দিতে পারিনি দেখি মাকে বাইরে বের করে দিছে। আমি বাইরে রেখে আসছি হসপিটালে। তুই কি বলতেছিস? তার মানে তুই সকালে ফোন দিয়েছিলি? যে আমাকে মিথ্যে কথা বলছে। ঠিক আছে, আজকে ওর জীবনের শেষ দিন আমার বাড়িতে, কিন্তু তার আগে মাকে বাঁচাতে হবে। তাড়াতাড়ি চল।